এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইউনিটের ব্যাটারির বিভিন্ন কন্ডিশন। যদি ব্যাটারি হাই থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, যদি ব্যাটারি মিডিয়াম থাকে তাহলেও কিন্তু ভোট চালিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ব্যাটারি লো হয়ে যায় কন্ট্রোল ইউনিটের, তাহলে থার্ড পোলিং অফিসার তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে ব্যাপারটি জানাবেন। ভোট গ্রহণ চলাকালীন যদি এরকম মেসেজ শো করে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে লিঙ্ক এরর অথবা লিঙ্ক এরর 01 এরকম মেসেজ যদি শো করে, তার অর্থ হচ্ছে যে কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট এবং ভিভিপ্যাটের কানেকশনে কোথাও সমস্যা হয়ে গেছে। এক্ষেত্রে তারগুলিকে একটু চেক করে নিতে হবে যাতে প্লাগ পয়েন্টগুলি ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা দেখে নিতে হবে। ভোট গ্রহণ চলাকালীন যদি এরকম মেসেজ শো করে যে প্রেসড এরর, এর অর্থ ব্যালটিং ইউনিটের কোনো বোতাম জ্যাম হয়ে গেছে। হতে পারে ব্যালটিং ইউনিটের কোনো বোতাম অত্যাধিক প্রেস হওয়ার ফলে সেটি বসে গেছে, বা হয়তো কেউ কোনো প্রকারে ব্যালটিং ইউনিটের একটি বোতাম ভোট দেওয়ার সময় জাম করে দিয়ে চলে গেছে দেশলাই কাঠিয়ে বা কোনো কাগজের টুকরো ঢুকিয়ে। এক্ষেত্রে ওই ব্যালটিং ইউনিটের ওই বোতামটিকে ঠিক করে নিতে হবে। যদি এরকম প্রেসড এরর মেসেজ শো করে তাহলে থার্ড পোলিং অফিসার তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে জানাবেন। এরপর ভিভিপ্যাট এরর কোড 1 যদি এই লেখাটি শো করে, এর অর্থ ভিভিপ্যাটের ব্যাটারি চেঞ্জ করতে হবে। যদি ভিভিপ্যাট এরর কোড 2 এরকম মেসেজ শো করে, এর অর্থ কিন্তু পুরো ভিভিপ্যাটটাই চেঞ্জ করতে হবে। যদি ভিভিপ্যাট এরর কোড 2.9 মেসেজ শো করে, এর অর্থ ভিভিপ্যাটের উপরে উজ্জ্বল জোরালো কোনো আলো পড়ছে, সে আলোটিকে কিন্তু ভিভিপ্যাটের ওখান থেকে সরাতে হবে। ভিভিপ্যাট এরর কোড 2.7 এবং ভিভিপ্যাট এরর কোড 2.10 এইরকম মেসেজ, এই দুটি মেসেজ যদি শো করে তাহলে জানবেন যে ভিভিপ্যাটের পেপার স্লিপ জাম হয়ে গেছে। এক্ষেত্রে ভিভিপ্যাটকে অল্প একটু ঝাঁকিয়ে যদি সেই জাম হয়ে যাওয়া পেপার সরিয়ে দেওয়া যায় তাহলে ঠিক আছে, নাহলে ভিভিপ্যাটটি চেঞ্জ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিভিপ্যাটের এরর কোড 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.8, 2.11, 2.12, 2.13, 2.14 এরকম যদি এরর কোড মেসেজ শো করে, এর অর্থ কিন্তু ভিভিপ্যাট পাল্টাতে হবে।